একদিনের ভ্রমণে আজ আমরা ঘুরে দেখব উত্তর কলকাতায় অবস্থিত এমন একটি মন্দির যেটি লুকানো অবস্থায় রয়েছে। যে মন্দিরটির দর্শন করতে চলেছি সেটি এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে নেই। এই প্রথম অপূর্ব সুন্দর মন্দিরটি তুলে ধরা হলো রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে। মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে আসতে হবে, মন্দির কখন খোলা থাকে, মন্দিরের ইতিহাস সম্পূর্ণ রোড গাইডের সাথে, যাতে এই ভিডিওটি অনুসরণ করে অতি সহজেই মন্দিরের সামনে চলে আসা যায়। প্রথমেই জেনে নেওয়া যাক এই মন্দিরে কিভাবে আসতে হবে। এই মন্দিরে আসার সহজ উপায় হলো মেট্রো। শ্যামবাজার কিংবা শোভাবাজার মেট্রো থেকে মিনিট 10 হাঁটলেই এই মন্দিরে চলে আসা যায়। তবে আমরা যাত্রাটি শুরু করেছিলাম শ্যামবাজার মেট্রোর 4 নম্বর গেটের কাছ থেকে। এই বাঁদিকে শ্যামবাজার মেট্রোর 4 নম্বর গেট। সেখান থেকে বেরিয়ে বাঁদিকের রাস্তা ধরে, যেটি ভূপেন্দ্র বোস এভিনিউ, অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সামনের দিকে এগোলেই রাস্তাটি মিশেছে যতীন্দ্রমোহন এভিনিউতে, ঠিক জগৎ মুখার্জি পার্কের কাছে। ঠিক সেই ক্রসিংয়ের আগে বাঁদিকে একটি গলি রয়েছে, যেটি রাজা রাজবল্লভ স্ট্রিট। সেই গলির ভিতরে অবস্থিত মন্দিরটি। এছাড়াও বাসে করে আসা যায়। সেক্ষেত্রে লেকটাউন হাওড়া 215/1 বাস রয়েছে। হাওড়া ময়দান থেকে শ্যামবাজারের বাস রয়েছে। 222 নম্বর বাস রয়েছে। সামনের যে মোড়টি আসছে সেখান থেকে ডান দিকে গেলে বাগবাজার পড়ে, এবং এই মোড় থেকে বাঁ দিকে সোজাসুজি গেলে শোভাবাজার মেট্রো পড়ে। আর এই মোড়টি হলো ভূপেন্দ্র বোস এবং যতীন্দ্রমোহন এভিনিউর সংযোগস্থল। আর এর ঠিক আগেই বাঁ দিকের গলিটি রয়েছে, যেটি হলো রাজা রাজবল্লভ স্ট্রিট। আমরা এই রাস্তা দিয়ে ভেতরে কিছুটা এগোলেই মন্দিরটি চলে আসে। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরটি হলো শ্রী শ্রী রাধা বিনোদ কিশোরজিউ মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। উত্তর কলকাতার 43/3 রাজা রাজবল্লভ স্ট্রিট, কলিকাতা 3-এ অবস্থিত। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 17ই বৈশাখ 1346 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরাজির 1 মে 1939 সালে। দিনটি ছিল সোমবার। বৈশাখী শুক্লা ত্রয়োদশী তিথিতে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রীযুক্তেশ্বরী মাতা ঠাকুরানী। বর্তমানে মন্দিরটি 88 বছরের প্রাচীন। সম্পূর্ণ মন্দিরটি হালকা গোলাপি রঙের। এই মন্দিরে প্রবেশ করার আগে মন্দির সংলগ্ন আরও একটি ছোট আকৃতির মন্দির রয়েছে। এই মন্দিরটির গর্ভগৃহে অধিষ্ঠিতা মা কালী এবং মঙ্গলচণ্ডী দেবীর বিগ্রহ রয়েছে। মন্দিরটি দর্শন করে এখন শ্রী রাধা বিনোদ কিশোরজি মন্দিরে প্রবেশ করব। এই রাধাকৃষ্ণের মন্দিরটি আয়তনে খুব বেশি প্রশস্ত না হলেও কারুকার্য খচিত এই অপূর্ব সুন্দর মন্দির কলকাতা কোলাহলের মাঝে লোকচক্ষুর আড়ালে রয়েছে। বলা যেতে পারে কলকাতার এই মন্দির গুপ্ত রত্ন। মন্দিরের চূড়াটি অতীব সুন্দর। চূড়ার শীর্ষে একটি ধ্বজা রয়েছে এবং তারই একটু নিচে চক্র রয়েছে। মন্দিরটি দালান শৈলীতে নির্মিত এবং এই দালানের ছাদের উপরে দুই দিকের দুই কোণায় দুটি শঙ্খ রয়েছে এবং মাঝখানে কারুকার্য খচিত একটি রত্ন রয়েছে। মন্দিরের বাইরের অংশটিতে সুন্দর কারুকার্য রয়েছে। মূল মন্দিরের বাইরে, অর্থাৎ রাস্তার ধারে, লাইটের স্তম্ভগুলি বিশেষভাবে আকর্ষণ করে। রাত্রিবেলায় যখন আলো জ্বলে তখন এর সৌন্দর্য এক অন্য মাত্রা পায়। মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে মন্দির দালান। এই মন্দির দালানটি সামনে 4টি বড় স্তম্ভ এবং দুই পাশে 2টি করে 4টি স্তম্ভ, মোট 8টি স্তম্ভের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে।
মন্দিরের প্রবেশদ্বারের সামনের অংশে একটু জায়গা রয়েছে। মন্দিরের ডান দিকের একপাশে একটি সিংহের মূর্তি রয়েছে, আর মন্দিরের বাঁ দিকের একপাশের দেওয়ালেতে একটি শ্বেতপাথরের প্রতিষ্ঠা ফলক রয়েছে। এখন আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই মন্দির দর্শনে শুধু চোখ জোড়াবে না, মনও শান্ত হবে। মন্দিরের চারিদিকে খোলামেলা পরিবেশ দৃষ্টি আকর্ষণ করবে। সম্পূর্ণ মন্দির দালানটি 8টি স্তম্ভের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের গর্ভগৃহের দুপাশে রয়েছে কাঁচের ফ্রেমে সুন্দর ছবি, যেখানে পদ্মফুল ও ময়ূরের ছবি রয়েছে, এবং এই ছবির মাঝখানের দেওয়ালেতে রয়েছে বজরংবলীর মূর্তি। মন্দিরের দালানের মেঝেতে একটি সুন্দর গোলাকৃতি আলপনা রয়েছে। মন্দিরের মেঝেটি সম্পূর্ণ শ্বেতপাথর দ্বারা নির্মিত। মন্দিরের গর্ভগৃহের বাইরের উপরের অংশে খোদাই করে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা বিনোদ কিশোরজি, এবং গর্ভগৃহের বাইরের অংশটি নকশা করা রয়েছে। গর্ভগৃহে অধিষ্ঠিত রাধা বিনোদ কিশোরজির বিগ্রহটি অপূর্ব সুন্দর। উঁচু বেদির ওপর কারুকার্য খচিত সিংহাসনটি সম্পূর্ণ সাদা রঙের এবং শ্বেতপাথর দ্বারা নির্মিত। গর্ভগৃহে রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও রয়েছে মহাপ্রভু জগন্নাথ দেবের বিগ্রহ, রয়েছে গোপালের একটি ছোট বিগ্রহ। এই মন্দিরে অন্নকূট উৎসব হয়ে থাকে। সেই দিনে প্রচুর ভক্তের সমাগম ঘটে। এছাড়াও রাধা অষ্টমী, জন্মাষ্টমী, দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, স্নানযাত্রা হয়ে থাকে। তবে সিংহাসন যাত্রা দেখার মতন হয়, কারণ এই দিনটিতে মন্দিরে শুভ প্রতিষ্ঠা দিবস। এই মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের দালানটি অনেকটাই বড় এবং গর্ভগৃহের বাইরের অংশটি হলুদ বর্ণের। আর এই গর্ভগৃহে অধিষ্ঠিত রাধা বিনোদ কিশোরজিওর বিগ্রহ। মন্দিরের উপরের অংশে এরকম সুন্দর লাইট রয়েছে। মন্দিরের নিচের অংশেতে স্মৃতির উদ্দেশ্যে এরকম ফলক তৈরি করা হয়েছে। এই মন্দিরটি এমন জায়গায় অবস্থিত, ফলে শ্যামবাজার মেট্রো অথবা শোভাবাজার মেট্রো দুই জায়গা থেকেই আসা যায়। যেহেতু আমরা শ্যামবাজার মেট্রোর 4 নম্বর গেট থেকে এসেছিলাম, এখন ফিরব শোভাবাজার মেট্রোর দিকে। এখন আমরা রাজা রাজবল্লভ স্ট্রিট ছেড়ে বেরিয়ে ভূপেন্দ্র বোস এভিনিউ এবং যতীন্দ্রমোহন এভিনিউর সংযোগস্থলে পড়ব। এই ডান দিকে সোজা চলে গেছে শ্যামবাজার পাঁচমাথার মোড়। আমরা এই বাঁ দিকে এই রাস্তাটি ধরব। এটাই হলো যতীন্দ্রমোহন এভিনিউ এবং ভূপেন্দ্রমোহন এভিনিউর সংযোগস্থল। এই মোড় থেকে ডান দিকে চলে গেছে সোজা বাগবাজার, আর বাঁ দিকে চলে যাচ্ছে সোজা শোভাবাজার মেট্রো স্টেশনের দিকে। আমরা এই বাঁ দিকের রাস্তাটি ধরব। আমাদের ডান পাশেই রয়েছে জগৎ মুখার্জি পার্ক। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই পড়বে হলো শ্যামবাজার এবি স্কুল। এই বাঁ দিকেই রয়েছে শ্যামবাজার এবি স্কুল। এই শ্যামবাজার এবি স্কুলের মোড় থেকে বাঁ দিক দিয়েও গলির ভেতর দিয়ে এই মন্দিরেতে আসা যায়। আর এই মোড় থেকে ডান দিকে সোজা গেলে কুমারটুলি পড়ে। যারা শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে আসবে তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে, কারণ এই ভিডিও অনুসরণ করে সহজেই মন্দিরের সামনে চলে আসা যায়। শোভাবাজার সুতানুটির 2 নম্বর গেট থেকে বেরিয়ে এই মন্দিরে সহজেই চলে আসা যাবে। একদিনের ভ্রমণে এই মন্দিরটি অবশ্যই দর্শনীয়। এছাড়াও উত্তর কলকাতায় এমন কিছু প্রাচীন মন্দিরগুলি আছে যেগুলো একদিনের ভ্রমণে দর্শন করে নেওয়া যেতে পারে। তেমনই প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম এই ডান দিকে এই লাল মন্দিরটি পড়ে। এটি অবশ্যই দর্শনীয়। এই মন্দিরটি শোভাবাজার 2 নম্বর গেটের একদম কাছেই পড়ে।
এখন আমরা চলে এসেছি শোভাবাজার সুতানাটি মেট্রোর ২ নম্বর গেটের সামনে।